সবাইকে আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছে আব্দুল্লাহ ফারুক। শুরুতে জানিয়ে দিতে চাই আজকের শিরোনাম। প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের নতুন ছক, 4 ইস্যুতে কমলাকে ঘায়েলের পরিকল্পনা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনির প্রাণহানি, আহত বহু। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের স্থানে হঠাৎ কমলা হ্যারিসের উত্থানে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রিপাবলিকান শিবির। তবে দ্রুত সামলে ওঠার চেষ্টায় ট্রাম্পের প্রচার দল। এরই মধ্যে নতুন ছক কষে ফেলেছেন তারা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, 4টি ইস্যু টার্গেট করে কমলাকে ঘায়েলের পরিকল্পনা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেন সরে যাওয়ার পর ডেমোক্র্যাট প্রার্থিতায় এখন পর্যন্ত অপ্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ওবামা ক্লিন্টন সহ দলের শীর্ষ নেতাদের সমর্থনও তার ঝুলিতে। আগামী মাসের শুরুতে পার্টির সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে তার প্রার্থিতা। তাকে প্রার্থী ধরে নিয়েই তার বিরুদ্ধে প্রচার কৌশল সাজাচ্ছে রিপাবলিকান পার্টি। অনমনীয় বাইডেনের হঠাৎ পিছুটানে সামনে চলে আসেন কমলা হ্যারিস, যা কিছুটা অপ্রস্তুত করে দেয় রিপাবলিকানদের। কমলার প্রতি বাড়তে থাকে জনসমর্থনও। তবে ট্রাম্পের প্রচারণা দল তার এই উত্থানকে হানিমুন পিরিয়ড বা ক্ষণস্থায়ী সুসময় হিসেবে দেখছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, কমলা হ্যারিসকে ঘায়েল করতে এরই মধ্যে 4টি ইস্যুকে টার্গেট করেছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে কমলাকে কট্টর বামপন্থী ট্যাগ লাগানো। সম্প্রতি এক ভিডিওতে এটি সরাসরি বলেছেন ট্রাম্প। সামনের দিনগুলোতে নানান যুক্তি দিয়ে এটি প্রতিষ্ঠা করতে চাইবেন তিনি। উদাহরণ হিসেবে সামনে আনতে পারেন ট্রাম্প শাসনামলে 2019 সালে বিভিন্ন আন্দোলনে কমলা হ্যারিসের যোগসূত্র। সে সময় আইন শৃঙ্খলা বাহিনীর তহবিল কমিয়ে অন্য খাতে ব্যয়ের দাবি জানিয়েছিলেন তিনি। অভিবাসীদের প্রবেশাধিকার ও সীমান্তে কড়াকড়ি নিয়েও তুলেছিলেন প্রশ্ন। বাইডেনের ব্যর্থতার দায় চাপানো হতে পারে তার ওপর। অভিবাসন নীতি, মূল্যস্ফীতি ও গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ইস্যুতে জনপ্রিয়তা হারান বাইডেন প্রশাসন। বাইডেনের সহকারী হিসেবে এসব ইস্যুতে তাকে নাজেহালের চেষ্টা করবে ট্রাম্পের প্রচার দল। আইনজীবী হিসেবে কমলা হ্যারিসের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অভিযোগ করা হবে, কৃষ্ণাঙ্গদের ওপর বেশি কঠোর ছিলেন কমলা। এছাড়া যেসব অপরাধীকে তিনি কারামুক্ত করতে পেরেছিলেন, পরবর্তীতে তারা বড় অপরাধে যুক্ত হয়েছেন। আর সবচেয়ে বড় আঘাত আনা হবে তার ব্যক্তিত্বের প্রতি। বলা হবে, কমলা হ্যারিসের কোনো নিজস্বতা নেই। এতদিন বাইডেনের ছায়া হয়েছিলেন তিনি। এসব অভিযোগের পাল্টা জবাব দিতে এবং ট্রাম্পকে ঘায়েলের প্রচারণায় খুবই কম সময় পাবেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। এছাড়া রানিং মেট হিসেবে কাকে বেছে নেবেন তার ওপরও নির্ভর করবে তার ভবিষ্যৎ পথ চলা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে 50 ফিলিস্তিনির, আহত শতাধিক। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেইর আল বালাতে খাদিজা নামের একটি স্কুলে হামলা হয়, যা ব্যবহার হচ্ছিল আশ্রয়কেন্দ্র অস্থায়ী হাসপাতাল হিসেবে। নিহতদের মধ্যে 15 শিশু ও 8 নারী রয়েছেন। হামলা হয়েছে ইসরায়েলের গোলান হাইটেও। অঞ্চলটিতে একটি ফুটবল মাঠে খেলা চলাকালে আঘাত হানে একাধিক রকেট। এতে প্রাণ যায় 11 শিশু কিশোরের। এজন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুষছে তেল আবিব। হুঁশিয়ারি দিয়েছে কঠোর জবাব দেয়ার। তবে হামলার অভিযোগ নাকচ করেছে হিজবুল্লাহ। ফ্রান্সের প্যারিসে বর্ষা অলিম্পিক আসরে এবার অংশ নিচ্ছেন যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের 8 অ্যাথলেটস। জুডো, বক্সিং, তায়কোয়ান্দো সহ 6 ডিসিপ্লিনে নিজেদের দক্ষতার প্রমাণ দেবেন তারা। পদক অর্জনের চেয়ে বিশ্ব দরবারে ফিলিস্তিনের নাম পৌঁছানো ও দেশের পতাকা সমুন্নত রাখতে চান ফিলিস্তিনি খেলোয়াড়রা। উঠছে ফিলিস্তিনের পতাকা। গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চে বিশ্বের 206 দেশের পাশে। এবার প্যারিস অলিম্পিকে অংশ নিচ্ছেন ফিলিস্তিনের 8 অ্যাথলেট। অ্যাথলেটিক্স, বক্সিং, জুডো, তাইকোয়ান্দো, শুটিং, সাঁতার, এই 6 ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন তারাজি, ফারেজ, ওয়াসিম ও ইয়াসেররা। সাঁতারের ভ্যালেরি তারাজির বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে, কিন্তু হৃদয়ে ফিলিস্তিন। তাই তো দেশের জন্য কিছু করার প্রত্যয় থেকেই অলিম্পিকে অংশ নিচ্ছেন।
Yes, I'm so excited to be at the Olympics. এখানে আসতে পেরে একজন ফিলিস্তিনি হিসেবে আমি গর্বিত। এমন একটি আসরে দেশের পতাকা ওড়াতে পারছি, এটা আমার জন্য অনেক কিছু। প্রতিবার যখন আমি সাঁতারের জন্য পুলে নামি, তখন আমার মনে ভেসে ওঠে ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার কথা। It is a very unique place and I truly feel at home when I'm there. 18 বছর বয়সী ওমর ইয়াসের ইসমাইল অংশ নিচ্ছেন তাইকোয়ান্দোতে। অলিম্পিক কমব্যাট স্পোর্টসে সরাসরি কোয়ালিফাই করা প্রথম ফিলিস্তিনিও তিনি। বক্সার আবু ওয়াসিম সাল এসেছেন পশ্চিম তীরের রামাল্লা থেকে। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া জনপদ ও চরম অস্থিরতার মাঝে বক্সিং ট্রেনিং ছিল তার জন্য চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে আসতে পারাকেই বড় অর্জন হিসেবে দেখছেন ওয়াসিম। এছাড়া জুডোতে ফারেজ বাদাউই, শুটিংয়ে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন জর্জ অ্যান্টোনিও সালহে। আমাদের মহৎ উদ্দেশ্যকে প্রতিষ্ঠিত করার একটি প্ল্যাটফর্ম হবে এই অলিম্পিকের আয়োজন। ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব অর্জনের যে দাবি, তাও আমরা এর মাধ্যমে তুলে ধরতে পারব। ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ হবে এটি। 1995 সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পরের বছর 96 আটলান্টিক অলিম্পিকে প্রথমবার ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেন মাজেদ আবু মারাহিল। এখন পর্যন্ত 7 বার অলিম্পিকে অংশ নিলেও পদক জেতা হয়নি ফিলিস্তিনি অ্যাথলেটদের। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত 350 অ্যাথলেট, রেফারি ও কর্মকর্তার প্রাণ গেছে। এর মধ্যে রয়েছেন ফিলিস্তিনি অলিম্পিক ফুটবল দলের কোচ হানি আল মাজদার। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন। আবার আমন্ত্রণ ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ স্টুডিওতে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা থেকে 28 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক বাংলাদেশের প্রত্যেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। রোববার গোপন তথ্যের ভিত্তিতে আগরতলার রেল স্টেশনে অভিযান চালিয়ে আটক করা হয় 23 জনকে। আমতলী এলাকায় বিএসএফ ও রাজ্য পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় আরও 5 বাংলাদেশিকে। একই অভিযোগে আটক হয়েছে 2 রোহিঙ্গা নাগরিকও। ভারতীয় আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে ভোট। এবারের নির্বাচনকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। দেশটিতে 11 বছর ধরে ক্ষমতায় রয়েছেন তিনি। এবার তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে চান। নির্বাচনে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেস উরুতিয়া। বিভিন্ন জরিপ বলছে গঞ্জালেসের চেয়ে প্রায় 40 পয়েন্টে পিছিয়ে আছেন মাদুরো। ক্ষমতা ধরে রাখতে বিরোধী নেতাদের ওপর দমন পীড়নের অভিযোগ রয়েছে মাদুরোর বিরুদ্ধে। নির্বাচনের আগে দেশটির বেশ কিছু রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে অনেককে। বন্যায় বিপর্যস্ত ভারতের রাজধানী দিল্লি। বন্যার পানিতে বেজমেন্টে আটকে 3 শিক্ষার্থীর মৃত্যুর পর বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় আধা সামরিক বাহিনী। ভারী বৃষ্টির কবলে পশ্চিমবঙ্গের কয়েক এলাকাও। এদিকে চীনে বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে প্রাণ গেছে অনেকের। ভারী বৃষ্টিতে মুহূর্তেই তলিয়ে যায় দিল্লির রাজেন্দ্রপুরের পথঘাট। এ সময় একটি ভবনের বেজমেন্টের কোচিং সেন্টারে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থীরা। হঠাৎই রাস্তার পানি ঢুকে পড়লে শুরু হয় ছোটাছুটি। উপস্থিত 33 শিক্ষার্থীর 30 জন বেরিয়ে যেতে পারলেও আটকে পড়েন 3 জন। তাদের উদ্ধারে মাঠে নামে ফায়ার সার্ভিস। তবে 4 ঘন্টা পানিবন্দী থাকার পর মৃত্যু হয় আটকে পড়াদের। নিহতদের মধ্যে 2 জন নারী ও 1 জন পুরুষ। এই ঘটনায় দিল্লিতে বিক্ষোভে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ভবনটির মালিককে। বন্যা বিপর্যস্ত পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাও। প্রবল বৃষ্টিপাতে ফুসছে নদীর পানি। এতে আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। কালিম্পংয়ে তিস্তা সেতুর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। এতে দার্জিলিং কালিম্পং সড়ক হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। আগামী 2 দিন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বন্যায় তলিয়ে গেছে গুজরাটের কয়েকটি এলাকাও।
चीफ ऑफिसर का विस्तार ঝুঁকিতে থাকাদের উদ্ধারের চেষ্টা করছি আমরা। এখন পর্যন্ত 2000-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছি। लोग शेल्टर हाउसेस में रह रहे हैं। মধ্য চীনের হুনান প্রদেশে বন্যার কারণে ঘটছে ভূমিধসের ঘটনা। পাহাড় ধসে প্রাণ গেছে স্থানীয় গেস্ট হাউসে অবস্থান নিয়ে 11 জনের। এখনও নিখোঁজ অনেকে, যাদের সন্ধানে কাজ করছে 200-র বেশি উদ্ধারকর্মী। হুনানে চলতি মাসের শুরুতে বন্যায় মৃত্যু হয় কমপক্ষে 20 জনের। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ ছুটিতে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বছর ব্যবধানে 7.5% অতিরিক্ত প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বাড়াচ্ছে চীন। এবছর যা পৌঁছাবে 425 বিলিয়ন ঘনমিটারে, এমন পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশটির গ্যাস উৎপাদন আনুপাতিক হারে আগের তুলনায় বেড়েছে, তবুও মোট চাহিদার তুলনায় যা অপ্রতুল। দেশটি নতুন ক্ষেত্রের সন্ধান এবং আমদানির মাধ্যমে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি করছে। চলতি বছরের প্রথমার্ধে চীন প্রায় 124 বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 6% বেশি। পরিযায়ী পাখিদের অভয়ারণ্য চীনের চংমিং দংতান ন্যাশনাল নেচার রিজার্ভকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো। পরিযায়ী পাখিদের সংরক্ষণ, বংশবৃদ্ধি ও বিলুপ্তির হাত থেকে বাঁচাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে অনায়াসে বিচরণ প্রায় 300 প্রজাতির পরিযায়ী পাখির। চীনের পূর্বাঞ্চলে পরিযায়ী পাখিদের অভয়ারণ্য চংমিং দংতান ন্যাশনাল নেচার রিজার্ভ। বছরের বিভিন্ন সময়ে এখানে নানা প্রজাতির পাখির আনাগোনা। বর্তমানে এখানে রয়েছে 300 প্রজাতির অতিথি পাখি। বিশ্বে যখন পরিযায়ী পাখিদের সংখ্যা দিন দিন কমছে, সেখানে যেন ভিন্ন নজির চীনের এই ন্যাশনাল নেচার রিজার্ভের। পাখিদের বংশবৃদ্ধি ও বিলুপ্তির হাত থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি। প্রাকৃতিক অভয়ারণ্যের বিভিন্ন জায়গায় পাখিদের বিচরণ পর্যবেক্ষণের জন্য বসানো হয়েছে ক্যামেরা। তারা যেন অনায়াসেই সেখানে থাকতে পারে সে বিষয়েও লক্ষ্য রাখছে সংশ্লিষ্টরা। মৌসুম ভেদে এখানে আসা পাখিদের জন্য ভিন্নভাবে বাসা বানানো হয়। গ্রীষ্মকালীন পরিযায়ীদের জন্য একরকম, শীতকালে আবার আরেক রকম ভাবে তাদের থাকার ব্যবস্থা করা হয়। সম্প্রতি চংমিং দংতান ন্যাশনাল নেচার রিজার্ভ জায়গা করে নিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইউনেস্কোর এক বৈঠকে এই অভয়ারণ্যকে বিশ্ব ঐতিহ্যে স্থান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিযায়ী পাখিদের অন্যতম রুট হিসেবে ভূমিকা রাখছে। রাখি জেসমিন, চ্যানেল 24। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে দিয়েছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।